আসসালামু আলাইকুম। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারে স্বাগতম জানাচ্ছি। এইচএসসি আর্টিকেল সংক্রান্ত বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস অ্যান্ড সলিউশনে আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2019 সালের আর্টিকেলের কোশ্চেনটি। আমরা একটু যদি দেখি, ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। পরিশ্রম আমাদের জীবনে সফলতা চাবিকাঠি। ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। পরিশ্রমীরা জীবনে উন্নতি করতে পারে। ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো লং ওয়ে ইন ওয়ার্ল্ড। ম্যান মানুষ বা লোক, ওই লোক হু ডাজ নট আন্ডারটেক যে গ্রহণ করে না, হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম আন্ডারটেক করে না, ক্যান নেভার গো যেতে পারে না, লং ওয়ে ইন ওয়ার্ল্ড বিশ্বে। ম্যানি ম্যান অনেক লোক ইজ নট অ্যাওয়ার সচেতন নয় অব সিগনিফিক্যান্স অফ ডিলিজেন্স। পরিশ্রমের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে তারা সচেতন না। ফর হুইচ যার কারণে দে ক্যান নট রিপ বেনিফিট অফ সাকসেস তারা সফলতার সুবিধা ভোগ করতে পারে না। এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, ইন্ডাস্ট্রি ইজ আ ইন্ডাস্ট্রি ইজ ইন্ডাস্ট্রি ইজ আ অবলিক দা। ইন্ডাস্ট্রি কি এই শব্দটার পূর্বে আমরা এও বসাতে পারি, দাও বসাতে পারি, আ অথবা দা। আন্ডারলাইন করে দেব এটার নিচে। আমার আনসারগুলো তো লিখতে হবে, শুধু আনসারই লিখতে হবে, এখানে প্রশ্ন লিখতে হবে না। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমীরা উন্নতি করতে পারে। দ্য পুয়ার, দ্য পুলিশ, দ্য রিচ, দ্য লেজি, দ্য ফায়াস, দ্য ইন্ডাস্ট্রিয়াস, দ্য অনেস্ট। জাতি বোঝানোর জন্য দি ব্যবহার করা হয়। জাতি বোঝালে দি ব্যবহার করা। এখানে দ্য ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমীদেরকে বোঝানো হয়েছে। সাধারণত কোনো শব্দের প্রথম বর্ণ কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে, আ বসে। আ ম্যান কনসোনেন্ট, এম কনসোনেন্ট, আ ম্যান একটি লোক, হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের এখানে ক্রস চিহ্ন হবে, হার্ড ওয়ার্ক যে লোক হার্ড ওয়ার্ক করে না সে কি করতে পারে না, ক্যান নেভার গো আ লং ওয়ে। এটা একটা ফ্রেজ, আ লং ওয়ে ফ্রেজ। আ লং ওয়ে অনেক দূর যেতে পারে না, আ লং ওয়ে অনেক দূর যেতে পারে না, আ লং ওয়ে অনেক দূর যেতে পারে না, ইন দ্য ওয়ার্ল্ড। আমরা নিয়ম শেখার সময় আমরা বলেছিলাম ওয়ার্ল্ডের আগে দি বসে, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে অনেক দূর যেতে পারে না। ম্যানি আ ম্যান কনসোনেন্ট যেহেতু আছে, ম্যানি আ ম্যান অনেক লোক is not aware of the significance of diligence. significance এক্ষেত্রে আমি যদি নিয়মটা একটু ক্লিয়ার করে দিই, আমরা গ্রামাটিক্যালে জানি দি এবং অপের মাঝখানে নাউন বসে। সিগনিফিক্যান্স নাউন হওয়ার কারণে নাউনের পূর্বে দি ব্যবহার করা হয়েছে। আরো সহজে যদি মনে রাখি, কোনো শব্দের পরে যদি অফ থাকে তাহলে আমাকে বুঝতে হবে আগে শব্দটি নাউন বিধায় প্রথমে খালি জায়গায় দি বসবে। সিগনিফিক্যান্স অফ ডিলিজেন্স, প্রিপোজিশনের পরে নাউন বসে, যেহেতু নাউন ডিলিজেন্স আছে এখানে আর আর্টিকেল বসানোর প্রয়োজন নাই। ডিলিজেন্স ফর হুইচ যার কারণে দে ক্যান নট রিপ দ্য, এই যে আগের নিয়মটা যেটা আসছে, বেনিফিট অফ সাকসেস তারা সফলতার সুবিধা নিতে পারে না, the success, benefit of the success.
benefit of success, the benefit of success, তারা সুবিধা নিতে পারে না। আমার ক্লাসটি যারা দেখছো, আমি ধারাবাহিকভাবে আর্টিকেলের বিভিন্ন বোর্ডের সলিউশন করে দেখাবো। আমার ভবিষ্যতের যে ক্লাসগুলো দেব অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেল লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।